খুব খারাপ ফাঁসিয়েছো কানাই তুমি তোমার দাদাকে। যত খাবার আমি আমার জীবনে খাইনি তার থেকে বেশি খাবার এখানে একদিনে বানাতে হচ্ছে আমাকে। আরে দাদা, আমি জানতাম আপনি সবটা সামলে নিতে পারবেন। কানাই তুমি তোমার দাদাকে যে এত বাজেভাবে ফাঁসালে না, সেই জন্যই বর্ষণাতে রাস হচ্ছে না। হ্যাঁ, তা তো হচ্ছে না, কিন্তু রাস অবশ্যই হবে দাদা। হ্যাঁ হবে অবশ্যই। তুমি শুধু স্বপ্নই দেখো কানাই, কারণ আমি তো এরকম কিছু হতে দেখছি না। হবে অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি আমাকে উস্কাচ্ছেন? হ্যাঁ উস্কাচ্ছি, হ্যাঁ উস্কাচ্ছি। তো কি হয়েছে, কি হয়েছে, কি করবে তুমি? বলো দেবী। তো কি করবে তুমি, বলো বলো। দেখতে চান আপনি? দামাদা, কানাই তোমাকে আমি ছাড়বো না, মনে রেখো। বল দেবী, তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তাহলে এই নাও রাধা, আমার নিজের হাতে বানানো এবং তোমার সবচেয়ে প্রিয় মিষ্টি পায়েস। এমন কেন হচ্ছে? যাকে আমি এতটা ঘৃণা করি, কেন এই মন বারবার তার ব্যাপারেই ভাবছে? কেন তার মধুর স্মৃতিগুলো সব সময় মনে পড়ে যাচ্ছে? কেন আমার মন বুঝতে পারছে না যে এই ব্যক্তি প্রেমের নয়, ঘৃণার যোগ্য? কেন? নারায়ণের উদ্দেশ্যে আমরা যে যজ্ঞ করেছিলাম সেটা নারায়ণের কৃপায় পূর্ণ হয়েছে। কীর্তিদা, যাও রাধাকে নিয়ে এসো, সময় হয়ে গেছে। হ্যাঁ আর্য। কিন্তু নারায়ণ তো এখনো প্রসন্ন হননি। এটা আপনি কি বলছেন? কিন্তু তুমি কি করে জানলে? ও, আমি এমনি জানি। আমি কোথাও শুনেছি যে নারায়ণ শুধুমাত্র তখনই প্রসন্ন হন যখন যার বিবাহ হচ্ছে সেই বধূ নৃত্য করে দেখায়। হ্যাঁ মা, আমিও এরকমটাই শুনেছি। এটা সত্যি। তাহলে এতে চিন্তার কি আছে? আমাদের রাধা নৃত্যে পারদর্শী, আর যদি সে নৃত্য করে তাহলে নারায়ণ অবশ্যই প্রসন্ন হবেন। আর শুধু রাধা দেবী নয়, ওনার সাথে আমরা সবাই নৃত্য করব। বর্ষণা প্রধানের কন্যার তিলক অনুষ্ঠান বলে কথা। অবশ্যই। এবার এসো রাধা, রাসের সময় এসে গেছে।
রাধা? নিজেকে কৃষ্ণের খেয়ালের থেকে দূরে রাখার জন্য নিজের ওপরই নজর দাওনি তুমি? এখন দেখো, আঘাত তুমি পেয়েছো, আর কষ্টের অনুভূতি আমারও হচ্ছে। কি হলো রাধা, তুমি আঘাত পেলে কি করে? বাবা, আমার ঘরে একটা দুল পড়েছিল, আমার মন অন্য কোথাও ছিল, আমি ভুল করে পা দিয়ে ফেলেছি। ক্ষমা করবেন বেআই মশাই, আমার রাধা নারায়ণকে প্রসন্ন করার জন্য নৃত্য করতে পারবে না। আমি বুঝতে পারছি। আরে না না, এটা কি করে সম্ভব? এত গুরুত্বপূর্ণ আর বড় সমাগম, আর এখানে নারায়ণের জন্য কেউ নৃত্য করবে না, তা কি করে সম্ভব? হ্যাঁ, কিন্তু রাধার তো রাধা নয় মহারাজ, রাধা ছাড়াও একজন আছে এখানে, যে নারায়ণের জন্য নৃত্য করতে পারবে। আপনি জানেন সে কে? না তো, আমি বলছি, সে হচ্ছে আমাদের মিষ্টি গোপা দেবী। দাদা, এই কাজের পেছনে কারণটা কি? কানাই, রাধা এখন কষ্টে রয়েছে, তাই রাধার মন থেকে সেই কষ্ট দূর করবার জন্য কানাই রাস করবে না। কিন্তু দাদা, রাধাকে ছাড়া রাস? কানাই, যখন রাধার মধ্যেই কানাই অবস্থিত, তখন কানাই একা রাস কি করে করবে? যেই তিলক রীতি শুরু হবে, সেটারই সুযোগ নিয়ে বর্ষণার প্রধান দ্বার খুলে ফেলতে হবে। এত ব্যথাও রাধাকে তার কৃষ্ণের সাথে রাস করা থেকে আটকাতে পারল না।